ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, ঢাকার অনুরোধে তিস্তা প্রকল্পে এগিয়ে এসেছে তার দেশ। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই। ২ জুলাই রাজধানীর বারিধারায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে ব্রিফিংয়ের আয়োজন করে চীন দূতাবাস। এ সময় তিস্তা প্রকল্পকে তারেক রহমানের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত জানান, প্রকল্পটির সঙ্গে নদীর আশেপাশের মানুষের জীবিকা জড়িত। বাংলাদেশের অনুরোধে ওই প্রকল্প নিয়ে যথাসাধ্য সহযোগিতা করবে চীন। এর আগে তিস্তা প্রকল্প নিয়ে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও ইয়াওয়েন বলেন, এর আগের সমঝোতা স্মারকটি হয়েছিল চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের। কিন্তু আমরা এই প্রকল্পে সরকারি স্তরে সহযোগিতার কথা বলছি। চীনা কোম্পানি নিজেদের সমীক্ষা চালাতে পারে, আমরা সেরা বিজ্ঞানীদের নিয়ে সমীক্ষা চালাবো। এক সাংবাদিক জানতে চান, তিস্তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ভারতের এ নিয়ে কিছুটা উদ্বেগ আছে। আবার অনেকে বলছেন উজান থেকে ভারত পানি না ছাড়লে এটি ফলপ্রসূ হবে কিনা এ নিয়ে উদ্বেগ আছে। জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অন্য উপাদানের কথা বলেছেন। এটা আমাদের বিবেচনার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীন এগিয়ে এসেছে। বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়ে জানতে চাইলে ইয়াওয়েন বলেন, এটি নতুন উদ্যোগ নয়। আমরা ১৫ বছর আগে BCIM এর প্রস্তাব করেছিলাম। কিছু অগ্রগতি হলেও চীন যেভাবে চেয়েছিল সেভাবে তা এগোয়নি। যেহেতু বাংলাদেশ আঞ্চলিক সংযুক্তি চাইছে, চীনও আরও বেশি আঞ্চলিক সংযুক্তি চায়।